এক দফা এক দাবি সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের দাবি। সহকারী শিক্ষকরা কেন 10ম গ্রেড পাবো না? আমি কর্মসূচি ঘোষণা করছি, অর্থাৎ দুর্গম অবস্থার মুখোমুখি হয়ে আজকের এই কর্মসূচিতে আমরা যে দাবি নিয়ে এসেছি সেটি হচ্ছে এক দফা এক দাবি সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের দাবি। আজকে 10ম গ্রেড শুধু আমাদের দাবি নয়, এটা কিন্তু আসলে সহকারী শিক্ষকদের জন্য একটা অধিকারের জায়গা। সহকারী শিক্ষকরা কেন 10ম গ্রেড পাবো না? যেহেতু আপনারা জানেন যে নিয়োগ এবং প্রজ্ঞাপনে যে শিক্ষাগত যোগ্যতা চেয়ে থাকেন সেটি যেমন সহকারী শিক্ষকদের বিজ্ঞপ্তিতে বলা থাকে এবং প্রধান শিক্ষকদের একই রকম বিজ্ঞপ্তি থাকে শিক্ষাগত যোগ্যতা। সেই সূত্রে যদি প্রধান শিক্ষক 10ম গ্রেড পাওয়ার দাবিদার হয়ে থাকে, সহকারী শিক্ষকরা কেন পাবে না? আজকে সহকারী শিক্ষকদের জন্য আমাদের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের কে বাস্তবায়ন করবার জন্য তাদের ভূমিকা সব থেকে বেশি। সুতরাং আমরা এখান থেকে দাবি জানাচ্ছি সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের দাবি। আমি বেশি কথা বলবো না, আজকে কর্মসূচি ঘোষণা করব। তার আগে বলবো যে প্রধান শিক্ষকদের নতুন করে কোনো দাবি নেই। প্রধান শিক্ষকদের 13 সালে যে পূর্বের মাননীয় প্রধানমন্ত্রী যিনি ঘোষণা করেছিলেন 9/3/14 থেকে আমাদের যে হাইকোর্টের মামলা রয়েছে সেই মামলার রিটকে বাস্তবায়ন করে আমাদের 10ম গ্রেড দিলে আমাদের আর কোনো দাবি নেই, কিন্তু দাবি একটাই, 10ম গ্রেডের দাবি আমাকে দিতে হবে। সেই সুবাদে আমি কর্মসূচি ঘোষণা করছি। ইতিমধ্যে উপজেলা পর্যায়ে সহযোগে আমাদের সহকর্মীবৃন্দ মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছেন। তাদের এই উদ্যোগ এবং যৌক্তিক দাবিতে পূর্ণ সমর্থন রেখে দাবি আদায়ের কর্মসূচি আরো বেগবান ও শৃঙ্খল করার প্রত্যয়ে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি। 3 অক্টোবর 2024 বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে একযোগে মানববন্ধন ও মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। 8 অক্টোবর 2024 মঙ্গলবার বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ স্থানে মানববন্ধন এবং মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান। 17 অক্টোবর 2024 মধ্যে দাবি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে 19 অক্টোবর 2024 জাতীয় প্রেস ক্লাবে ঢাকায় মানববন্ধন ও মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আজকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমি আরেকটি কথা বলতে চাই। আমরা শিক্ষকরা আমরা চাই স্বচ্ছ পরিবার, নীতি কথা, মানবিকতা, মহত্বতা। সেইখানে আমি এখানে বসে আমি বলতে চাই যে বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন রকম আচরণ করে থাকেন। তার মধ্যে আমাদের বিভাগীয় যে আমাদের উপপরিচালক আছেন, আপনারা জানেন, ইতিমধ্যে তার বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ আচরণ এবং তার বিভিন্ন ধরনের অনিয়ম, এগুলি আমাদের শিক্ষকদের মধ্যে
খুবই বৈরী আচরণ প্রকাশ পেয়েছে। আমরা এখান থেকে বলতে চাই যে আমরা সকল প্রকার কর্মকর্তাদেরকে বলতে চাই যে আপনারা শিক্ষক বান্ধব হবেন, যদি না হন তাহলে আমরা তাদেরকে প্রত্যাহার করতে চাই। আমাদের ঢাকার দিনে আমরা এখান থেকে তার বিভিন্ন ধরনের যে সমস্যার কথা শুনেছি, তার কুরুচিপূর্ণ আচরণে আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তাকে আমাদের বিগত মহাপরিচালকের মতো আমাদের এই প্রাথমিক শিক্ষক পরিবার থেকে তার অপসারণ চাচ্ছি।